আজ আমি আপনাদের সঙ্গে মেক্সিকান টাকোস রেসিপি শেয়ার করছি। টাকোস খেতে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। নাম মেক্সিকান টাকোস হলো বানানো ভীষণই সহজ, ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। এটা বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। সবার প্রথমে টাকোসের জন্য টাকোসের সেল বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে আটা, দিয়ে দেবো স্বাদ মতো নুন, মিক্স হার্বস দিয়ে দিলাম 1/2 টিস্পুন, ঘি দিয়ে দিলাম 1 টিস্পুন। এই টাকোস কিন্তু আপনারা বেঁচে যাওয়া রুটি দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে টাকোসের সেল তো ময়দাতে বানানো হয়, আপনাদের ইচ্ছে হলে ময়দাতে বানিয়ে নিতে পারেন, তবে আমি হেলদিভাবে বানাবো বলে আটা ব্যবহার করলাম। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেবার পর অল্প অল্প পরিমাণে জল দিয়ে ঠিক যেইভাবে আমরা রুটির জন্য আটা মাখি ঠিক সেইভাবে আটা মেখে নিতে হবে। আটা ভালো করে মেখে নেবার পর ঢাকা দিয়ে রেখে দেব সেট হওয়ার জন্য। ততক্ষণে স্টাফিংটাকে তৈরি করে নেব। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া গাজর। এখানে গাজর আমি 1/4 কাপ পরিমাণে দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে গাজরটাকেও হালকা করে ভেজে নেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে গাজরটাকে একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করব। 2 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম, আর দেখুন গাজরটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, সুন্দর একটা কালারও এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বয়েল করা সুইট কর্ন 1/4 কাপ, আর দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা যতটা পরিমাণে বানাবেন সেই হিসেবে আটা মেখে নেবেন, আর স্টাফিংটাও সেই হিসেবেই তৈরি করে নেবেন। মিনিট 2 সব কিছু ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 2টি বড় সাইজের সেদ্ধ আলু। আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু হাত দিয়ে ম্যাশ করেও দিতে পারেন। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 টিস্পুন, ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দেব মিক্স আপ সিজনিং 1 টিস্পুন, ফ্রেশ ধনেপাতা কুচি আমি দিয়ে দিলাম, আর চাট মশলা দিলাম 1 টিস্পুন। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। মেক্সিকান ফুড কিন্তু একটু স্পাইসি, ট্যাঙ্গি, চটপটা খেতে হয়, ঠিক আমাদের ইন্ডিয়ান ফুডের মতন। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। বাচ্চাদের জন্য যদি বানান তাহলে চিলি ফ্লেক্সের পরিমাণটা কমিয়েও দিতে পারেন বা স্কিপও করতে পারেন, আর বড়দের জন্য বানালে কিন্তু অবশ্যই সেটা বাড়িয়েও দিতে পারেন। টাকোসের জন্য স্টাফিং অলমোস্ট ডান। সবশেষে এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন লেবুর রস, তবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এবার সব কিছু আরেকবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। অপর দিকে আটাও সেট হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। রুটি বানানোর জন্য আমরা যে সাইজের লেচি কাটি তার থেকে ছোট সাইজের। এবার গুঁড়ো আটা ছড়িয়ে বেলে নেব রুটির মতন করে, তবে খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এই টাকোস কিন্তু খুব বেশি বড় সাইজের হয় না, একটু ছোট সাইজেরই হয়। আপনাদের ইচ্ছে হলে কিন্তু আপনারা এর থেকে ছোট সাইজের করেও বেলে নিতে পারেন। সেম এই একই পদ্ধতিতে আমি বাকিগুলো তৈরি করে নেব। অপরদিকে গ্যাসে অলরেডি আমি একটা চাটু বসিয়ে দিয়েছিলাম। এবার এইগুলোকে হালকা করে একটু সেঁকে নেব, মানে 50 to 60% কুক করব, মানে জাস্ট একটু এপিট-ওপিট করে সেঁকে নেব। সেঁকে নেবার পর একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে রুটিগুলো সফট থাকে আর যাতে খুব সহজেই ফোল্ড করতে পারি। সমস্ত টাকোসের সেল আমি তৈরি করে নিয়েছি। এবার টাকোসগুলোকে রেডি করে নেব। একটা রুটি নিয়ে তার উপরে আমি পিৎজা সস স্প্রেড করে দিচ্ছি। পিৎজা সসের বদলে কিন্তু আপনারা টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। এরপরে রুটির একটা সাইড দিয়ে দিয়ে দেবো মোজারেলা চিজ, আর মোজারেলা চিজের ওপরে দিয়ে দেবো যে স্টাফিংটা আমরা তৈরি করেছিলাম সেইটা। খুব বেশি পরিমাণে আবার স্টাফিং দেবেন না, তাহলে কিন্তু আবার বেরিয়ে আসবে। স্টাফিংয়ের ওপর থেকে দিয়ে দেবো আরও একটু মোজারেলা চিজ, আর আপনারা কিন্তু মোজারেলা চিজের পরিবর্তে প্রসেস চিজও ব্যবহার করতে পারেন। আর বাচ্চাদের স্কুলের টিফিনে যদি আপনারা এইভাবে করে দেন তাহলে সেক্ষেত্রে মোজারেলা চিজের পরিবর্তে আপনারা প্রসেস চিজই কিন্তু ব্যবহার করলে বেশি ভালো হবে। ওপর থেকে চিজটা দেওয়ার পর এটাকে এবার ফোল্ড করে দেব।
আপনারা যদি বাচ্চাদের স্কুলে এইভাবে টিফিন বানিয়ে দিতে চান, তাহলে সমস্ত প্রিপারেশনটা আগেই তৈরি করে রেখে দেবেন। জাস্ট এটাকে অ্যাসেম্বল করে স্কুলের টিফিনে দিয়ে দেবেন। সেম এই একই প্রসেসে একইভাবে বাকি টাকোসগুলো আমি তৈরি করে নেব। এরপর টাকোসগুলোকে আমি সেঁকে নেব। আমি টাকোসগুলোকে গ্রিল তাওয়াতে সেঁকে নেব। আপনারা কিন্তু নর্মাল তাওয়াতেও সেঁকে নিতে পারেন। দেখতে যাতে একটু ভালো লাগে তার জন্য আমি গ্রিল তাওয়া ব্যবহার করলাম। আর আপনারা যদি টাকোসগুলো এইভাবে বাটার দিয়ে সেঁকে নেন, তাহলে টাকোসগুলো বেশি ক্রিস্পি তৈরি হবে আর টেস্টটাও ভীষণ ভালো হবে। বাটার মেল্ট হয়ে যাওয়ার পর টাকোসগুলোকে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে সেঁকে নেব। টাকোসের ওপর দিয়েও আমি একটু বাটার স্প্রেড করে দিচ্ছি। এইভাবে যদি বাটার দিয়ে একটু সেঁকে নেওয়া হয় তাহলে ক্রিস্পিও তৈরি হবে, কালারটাও সুন্দর আসবে আর টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে টাকোসগুলোকে কিন্তু সেঁকে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটাকেও সেঁকে নেব। এ পিঠ ও পিঠ করে ভালো করে একটু সময় নিয়ে টাকোসগুলোকে কিন্তু আমরা সেঁকে নেব। সেম এই একই প্রসেসে একইভাবে বাকি টাকোসগুলো আমি তৈরি করে নেব। আজকে আমার এই ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি টাকোসের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন আর সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।